আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে এই যে একজন জীবিত ব্যক্তি একজন মৃত ব্যক্তিকে সবথেকে উত্তম গিফট কি দিতে পারে। আসেন সেই বিষয়ে হাদিস শুনি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিসি ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজাল হিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতিল ইস্তিগফারু লাহুম। রাহুল বাইকি ফি শাব্বিল ঈমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা মারা গিয়েছেন তারা এরকম যেরকমভাবে কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছেন আর ডাঙার মানুষের কাছে সহযোগিতা চাচ্ছে, তো তারা এরকম পিছনে যারা মারা গেছে তারা এরকম পিছনের দিকে তাকিয়ে আছে যে এত তার বাপ, তার মা, তার ভাই, তার বন্ধু, তার জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের ইস্তেগফার করছেন বা তার জন্য দোয়া করছেন যাতে করে সে আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে যায়। যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে, কোনো জিন্দা ব্যক্তি দুনিয়া থেকে মাইয়িতের জন্য কিছু পাঠায়, তো আল্লাহ তাআলা সেটাকে পাহাড়ের আকৃতি দিয়ে তার কাছে দেয়। আর ওই ব্যক্তি ওটা পেয়ে দুনিয়া যদি পুরো দুনিয়া তাকে দিয়ে দেওয়া হতো অতটা খুশি হতো না যতটা ওইটা পেয়ে, ওই নেকিটা পেয়ে সে খুশি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুর্দা ব্যক্তিকে একজন জিন্দা ব্যক্তি যে জিনিসটা তোহফা দেয়, হাদিয়া দেয়, গিফট দেয়, সেটা হচ্ছে দোয়ায়ে মাগফিরাত, তার জন্য মাগফিরাতের কামনা করা। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, এটি বাইহাকী ও শাব্বুল ঈমানের মধ্যে এসে হাদিসটা, যে আমরা যদি মাইয়িতের জন্য, আমাদের ঘনিষ্ঠ ব্যক্তি বা সারা পৃথিবীর মাইয়িতের জন্য যদি আমরা মুসলমান মুমিন মাইয়িতের জন্য দোয়ায়ে মাগফিরাত করি, তো তাদের কাছে সবথেকে পৃথিবীর থেকে উত্তম জিনিস যেটা গিফট করা হয় সেটা হচ্ছে দোয়ায়ে মাগফিরাত। তাদের জন্য কোরআন তেলাওয়াত করে নিজের রিশতেদার, নিজের বন্ধু বান্ধব যারাই মারা গেছে তাদের জন্য পাঠানো। কেন তারা চাতক পাখির মতন পিছনের দিকে তাকিয়ে আছে যে আমার বন্ধু, আমার মা, আমার বাপ, আমার ভাই আমাদের জন্য কিছু পাঠাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টাকে মাথায় রেখে প্রত্যেকটা দিনে যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য কিছু না কিছু দোয়ায়ে মাগফিরাত এবং কিছু তোহফা কোরআন তেলাওয়াত করে পাঠানোর তৌফিক দান করুন বলেন আমিন।